ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আসলে আমরা তো ওয়াজ করি ময়দানে সাধারণ মানুষের সামনে, আর আজকে আপনারা এখানে সবাই বড় বড় ওয়াইজ, বড় বড় প্রাজ্ঞ পণ্ডিত আলেম, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস ফকি প্রিন্সিপাল। কাজেই আমি যে কথাগুলো বলবো আমার মনে হয় আপনারা সবাই এগুলো আমার চেয়েও ভালো জানেন। আমার আর্টিকেলটা এই ছোট্ট বইটার ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 21 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, উম্মতের ঐক্য ও ঐক্যের দাওয়াত। এখানে প্রথমে যে বিষয়গুলো, এগুলো প্রায় আমরা সকলেই জানি। সেটা হলো ঐক্য খুব ভালো জিনিস, অনৈক্য খারাপ, সবাই জানি। এজন্য এই বিষয়ে আমি কোনো বিস্তারিত বলবো না। আমার প্রবন্ধে লিখেছি, আপনারা এটা পড়লে এ বিষয়ে আমার কিছু মতামত পাবেন। তবে এক্ষেত্রে প্রথমেই আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো ঐক্য এবং বিভক্তি। আমার যতটুকু অনুভূতি এবং জ্ঞান, এটা মূলত কলবি আমল। আমরা অনেক সময় ঐক্য বলতে মনে করি সবাই এক জায়গায় হয়ে যাওয়া। আমার কাছে মনে হয়েছে কোরআন সুন্নাহর আলোকে, সালফে সালেহিনের আকওয়ালের আলোকে, যে ঐক্যের জন্য ইসলামের মূল পরিভাষা হলো জামায়াত। আমরা সাধারণভাবে জামায়াত বলতে দল বুঝি, দলবদ্ধতা বুঝি। এটা একেবারে খারাপ বলছি না, তবে দল বলতে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট গ্রুপ বুঝি। দল, গ্রুপের আরবি হলো হিজব, আর দলাদলি হলো তাহাজ্জুব আর ফিরকা। জামাত, জামান, এটাকে একত্রিত থাকা। কাজেই ঐক্যের ব্যাপারে ইসলামের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাটা হলো জামাত। তাওহীদ, ওয়াহদা এগুলো আছে কম বেশি, তবে জামাত শব্দটাই কোরআন এবং সুন্নাহয় ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে বেশি। এবং এটা একটা ফরজ ইবাদত। যেহেতু আপনারা সবাই উসুলবিদ, যে আল আমরুল লিল উজুব, আল্লাহ যেহেতু আমর করেছেন, কাজে এটা ওয়াজিব। আর ওয়াজিবটা হলো ঐক্যবদ্ধ থাকা। তো ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা দুটো ভুল বুঝি মনে হয় আমার কাছে। এই দুটো ভুল বুঝাটা আমি আলোচনা করবো, বাকিটা আপনারা কোরআনের আয়াত হাদিস দেখে নেবেন। একটা হলো আমরা এটাকে সাধারণত মনে করি দৈহিক এক জায়গা হওয়া, আর কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা বোঝা যায় এটা একটা জামায়াত বা ঐক্য হলো একটা ইতিকাদি ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমরা এই আয়াতে, যেহেতু আপনারা উলামায়ে কেরাম আয়াতের অর্থ সবাই জানেন, আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা শত্রু ছিলে। তাহলে পরস্পরের শত্রুতা, হৃদয়ের ভিতরে শত্রুতা পোষণ করা, বিভক্তি পোষণ করা, ও আমার দলের নয়, ও অন্য, আমি এবং সে ভিন্ন, এই চিন্তাটা পোষণ করা হলো ইফতিরাক, তাফাররুক। আর আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবের ভিতরে উলফত তৈরি হলো, পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি হলো, সৌহার্দ্য তৈরি হলো। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান, সবাই ভাই হয়ে গেলে। পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্বের অনুভূতি, দুনিয়ার যে প্রান্তেই থাক, আমি মনে করছি সে আমার ভাই, এইটা হলো জামায়াত। কোরআনের এই আয়াত থেকে আমরা এটাই উপলব্ধি করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, এবং যে কথাটা আমরা সবসময় বলি, আস-সুন্নাতু ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সাহাবীদের যুগ থেকে পরিভাষা ব্যবহার হচ্ছে। এটা বলতে তারা নির্দিষ্ট কোনো এক জায়গায় একত্রিত দলের একটা আমির, এইগুলো বোঝাননি। চেতনার ভিতরে সবাইকে এক মনে করার যে অনুভূতি, এটা বুঝিয়েছেন। কাজেই আল জামাআহ এটা একটা কলবি ইতিকাদি ইবাদত। আমরা যদি অন্তত মুসলমান, ইসলামত্বকে, ঈমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিশ্বাস করতে থাকি যে সব মুসলমান আমার ভাই, আমার সাথে তার মতের অমিল আছে, কিন্তু আমরা এক দল, সেই দলের নাম ইসলাম, তাহলে আমরা জামায়াতের যে ফরজ ইবাদতটা আমার মনে হয় পালন করতে পারি, যেটা আমরা এখন করতে পারছি না। আমি আবারও বলি যে আমরা বিস্তারিত আলাপ করে লাভ নেই, কারণ আমার এখানে যারা আছেন সবাই উলামায়ে কেরাম, এবং উলামায়ে কেরামদের ভিতরে একটা বিশেষ শ্রেণী উলামায়ে কেরাম যারা তাওহীদকে, সুন্নতকে, শরিয়াতকে গুরুত্ব দেন। কাজেই বিষয়গুলো আপনারা সবাই জানেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা জামায়াত এবং ইফতিরাকের ক্ষেত্রে বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। ইফতিরাকের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় মাঝে মাঝে আমরা হয়তো অস্পষ্ট হয়ে যায়, যেটা আমার আগেও মুহতারাম আলোচক আলোচনা করেছেন।